স্বপ্ন তো দেখেছি। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা এখনকার বন্ধুদের আচরণ নিয়ে। এখনকার বন্ধুদের সম্পর্কগুলো কীরকম হয় সেই বিষয়টা আমি ভিডিওতে তুলে ধরেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে আসি। আজকে তো রাহুলের বার্থডে, তো আজকে ওরা পার্টি দিতে হবে, ওরা ফোন লাগা। পার্টি তো দিতে হবে, অবশ্যই ফোন তো লাগাইতে হবে। কিরে? না, আমি বাসার সামনে। না রে, আসতে পারবো না, একটু প্রবলেম আছে। না রে, একটু প্রবলেম আছে, আসতে পারবো না। আচ্ছা, আসছি। কি রে, কি বললো? চলে আসতেছে ফোন নিয়ে, আজ আসুক, বুঝাবো ভাই। ওরে আসতে দে আজকে। কি রে, কি অবস্থা? কি অবস্থা? এই রাহুল, এই মাম্মা, আজকে আমার বার্থডে পার্টি দিতে হবে। তোরা থাম, থাম, থাম। কি রে, আজকে তোর বার্থডে কিন্তু বাসা থেকে বেরোলি না। না তো, বাবার শরীরটা বেশ ভালো না, আমারও মনের অবস্থা। কি বলিস বেটা, তোর বার্থডে আজকে, তুই পার্টি দিতে হবে, চল। এই সময় গেল তোর সময় গেল। এই সাজান আসছে দুষ্ট, কি খবর? রুদ্র দেখ দেখ, শালা কিপটা আসতেছে। ও শুনলাম শালা কিপটা নাকি ফোন কিনছে, কিন্তু পার্টি তো দেয়নি। আজকে যেভাবে হোক পার্টি উদ্ধার করতে হবে। চল পার্টি। কি বেটা, নতুন ফোন কিনলি, পার্টি দিলি না? আজ কিন্তু পার্টি দিতেই হবে। হ্যাঁ হ্যাঁ, পার্টি দিতে হবে। পার্টি না দিয়ে কোথায় যেতে পারবি? দোস্ত, পকেটের অবস্থাটা ভালো না, তোরা তো জানিস আমার অবস্থা। না, আজকে পার্টি দিতেই হবে। হ্যাঁ হ্যাঁ, আজকে দিতে হবে। চল চল চল, না না চল চল, আজকে দিতে হবে। কি খাওয়ালি? মনের মতো হলো না। আচ্ছা যা যা, ঠিক আছে, দেখা হবে। আমরাও যাই রে, যাই 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 রে। আমি আমার বাড়ির কমোডের বাথরুম। এই আজিব এসেছে, সবাই দাঁড়াও, সবাই দাঁড়াও। দাঁড়াও দাঁড়াও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা তোমাদের? জি ভাই, এই তো। ভালো আছো? জি ভাই। কি আড্ডা হচ্ছে? জি ভাই, এই তো। আচ্ছা আচ্ছা। কি ব্যাপার, মন খারাপ কেন? না ভাই, এমনিতেই।
এমনিতে তো মন খারাপ করার কথা না, সবাই আড্ডা দিচ্ছে আর তুমি মন খারাপ করে বসে আছো। আসলে ভাই পারিবারিক কিছু সমস্যা আছে, আর বাবার শরীরটা কদিন ধরে খুব অসুস্থ। ও আচ্ছা, মনটা খারাপ। খুব দুঃখজনক। আর তোমাদের কি অবস্থা? আছো তো সবাই ঠিকঠাক? জি ভাই, আর আড্ডা হচ্ছিল? জি ভাই, একটু হাঁটা। তো কি তোমাদের আড্ডা থেকে আমিও আজ শামিল হতে পারি? জি ভাই, অবশ্যই। তাহলে একটু আড্ডা জমলো নাকি? জি তাহলে আমাদের আজকের আড্ডাটা একটু ভিন্ন ধরনের হোক, কি বলো? জি কি আমার মানে দিবা, আমাকে সময় দিবা, এই আড্ডার সময়টা দিতে জি, পারবে? অবশ্যই জি, অবশ্যই। তবে হ্যাঁ, এই আড্ডাটা একটু অন্য ধরনের হবে। আমি তোমাদেরকে কিছু কথা বলবো, আমার কথাগুলো শোনার মতো সময় আছে তোমাদের? জি ভাই, আমি আজকে যে বিষয় নিয়ে তোমাদের সাথে কথা বলবো সেগুলো অবশ্যই তোমাদেরকে নিয়ে, তোমাদের বন্ধুত্ব নিয়ে। একটু মন দিয়ে শুনবা। তোমরা আবার বলো না যে ভাই আমাদেরকে জ্ঞান দিচ্ছে। জি আমার কৌতূহল থাকে মাঝে মাঝে, তোমাদেরকে বলি তোদের বন্ধুত্ব এরকম না হলে কি হয় না? তোমরা কি একটু অন্যরকম বন্ধুত্বটা চালিয়ে নিতে পারো না? আর আজকে যেহেতু তোদেরকে একসাথে পেয়েছি, তো একটু এই বিষয়গুলো শেয়ার করি, কথা বলি তোদের সাথে। আমি প্রায় খেয়াল করি তোদের বন্ধুত্বের মাঝে কিছু ভুল। এটা ভুল কিনা আমি জানি না। যেমন এই যে তোমরা আড্ডা দিচ্ছ এখানে বসে, কেউ গান শুনছো, কেউ গান গাইতেছো, আবার কেউ সেলফি তুলতেছো, এক একজন এক এক রকম। আবার কেউ মনটা খারাপ করে বসে আছে। তোমরা যারা মন খারাপ করে বসে আছো আর যারা আড্ডা দিচ্ছ, গান গাইতেছো, মানে আনন্দ আছে, যারা বেসিক্যালি আড্ডা দিচ্ছিলে গান গেয়ে, কানে হেডফোন দিয়ে, তারা কিন্তু তোমাদের অপোজিটের বন্ধুটা যার মন খারাপ, তাকে কিন্তু জিজ্ঞেস করোনি তোর মন খারাপ কেন। করেছো তোমরা? অবশ্যই করোনি। কেন? তোমাদের বন্ধুত্ব, এখনকার বন্ধুত্ব বাজারে, স্কুলে, কলেজে সীমাবদ্ধতা থেকে যায়। যেমন তোমাদের কোনো বন্ধু যদি নতুন ফোন কিনে, তাহলে তাকে পার্টি দিতে হবে। সে যদি একটা শার্ট কিনে, তাকে পার্টি দিতে হবে। তার যদি বার্থডে থাকে, তাকে পার্টি দিতে হবে। এই যে পার্টিটা, তোমার বন্ধুটা পার্টি দিবে, যে বন্ধুটা পার্টি দিবে, পার্টি দেওয়ার মতো ক্ষমতা কি তার আছে? বা জানতে চেয়েছো তার কাছ থেকে? তোমরা এভাবে জানতে পারতে। যখন তোমরা পার্টির জন্য তাকে ছাপ দাও, তখন বলতে পারতে, কিরে বন্ধু, পার্টি যে দিবি পকেটে টাকা আছে? জানতে চেয়েছো কখনো তোমরা? চেয়েছো? চাও না। তোমাদের বন্ধু তো বাজারে সীমাবদ্ধতা। পার্টি দিল, তোমাদেরকে খাওয়া দাওয়া হলো, আড্ডা দিলা, মাস্তি করলা, তারপর বিদায় নিয়ে চলে গেলাম। এই যে চলে যাওয়ার পর কখনো কি বন্ধুকে জিজ্ঞেস করে ফোন করে যে বাসায় গিয়ে পৌঁছেছিস, তুই ঠিক মতো গিয়েছিস বাসায়? বা যাওয়ার সময় বলো যে তোর পকেটে টাকা আছে? না থাকলে আমার কাছ থেকে নে, ভাড়া দিয়ে যাবি তো, আমার কাছ থেকে নে। বলো কখনো এরকম? বলো, বন্ধুকে বলো। উত্তর দিচ্ছ না কেন? বলো। এইসব কিছু ভুল আছে তোমাদের। বন্ধুত্ব তোমরা সেলফি তুলে ফেসবুকে আপলোড করতে পারো, আমার জানের জিগার দুস্থ, এই বন্ধুটাই তোমাদের সব, এই সেই, এগুলো তোমরা বলতে পারো। কিন্তু বন্ধুদের অনেক কিছু আছে যেগুলো তোমরা আসলে ঠিকমতো চালিয়ে নিতে পারো না। কখনো বন্ধুকে বলেছো যে কিরে ভালো আছিস, বাসার সবাই কেমন আছে, আঙ্কেল আন্টি কেমন আছে? কখনো জিজ্ঞেস করো কখনো? তোমরা কি তোমাদের বন্ধুদের অজান্তেই কখনো তাদের বাসায় গিয়েছিলে, যে জিজ্ঞেস করেছো তাদের আম্মু আব্বুকে যে কেমন আছেন আঙ্কেল আন্টি, আপনাদেরকে দেখতে এসেছি? বা যাও তাদেরকে দেখতে যাও, বন্ধুর অজান্তে কখনো গিয়েছো তাদেরকে দেখতে? তোমরা এখন এমনভাবে বন্ধুত্ব, তোমাদের আশ্চর্য লাগে তোমাদের বন্ধুত্বগুলো দেখলে আমার, যে তোমরা এই যে আড্ডা দাও, কেউ কাউকে শেয়ার করো না কোনো কিছু, মনের কোনো বিষয়গুলো শেয়ার করো না। জাস্ট তোমরা গেমস নিয়ে থাকো, গান নিয়ে থাকো, ঠিক আছে, ফেসবুকিং নিয়ে থাকো, এইসব নিয়ে থাকো। তোমরা কখনো কারো মনের ভিতরের কোন কথাগুলো তোমরা শুনতে চাও না। তোমাদের মধ্যে এই যে তোমরা বন্ধুরা আড্ডা দিচ্ছ, এর মধ্যে তো অনেকের মন খারাপ, অনেকের প্রবলেম আছে, পারিবারিক প্রবলেম আছে, বা কারো বাবার শরীর খারাপ আছে। তোমরা জানতে চেয়েছো কখনো? তোমরা জানতে চাও কি রে তোর মন খারাপ? এই বিষয়গুলো যদি তোমরা শেয়ার করতে পারতে একদিন আরেকজনের সাথে, তাহলে হয়তো
প্রজেক্টের বন্ধুটাও মনটা কিছুটা হলেও হালকা হতো। এগুলো তোমরা করো না ভাই রে। তোমাদেরকে জাস্ট এই কথাগুলোই বলতে চাই, আসলে তোমরা একটু বদলাও, তোমাদের বন্ধুত্বের খেয়াল রাখো, একজন আরেকজনের মনের বিষয়গুলো জানো, জানতে চাও, তাদের পারিবারিক সমস্যাগুলো জানতে চাও, জিজ্ঞেস করো তার ফ্যামিলি কেমন আছে, সে কিভাবে চলছে, সে কেমন আছে। তোমরা শেয়ারিংটা থাকো, তোমরা এরকম যে বেখেয়ালিভাবে থাকো জাস্ট কলেজে, স্কুলে, বাজারে, এগুলোতে সীমাবদ্ধতা না। বন্ধুত্বের অনেক কিছু আছে আরো। জাস্ট এতটুকুই বলবো, তোমরা একটু বদলাও আর নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা একটু ভালো রাখো, শেয়ারিং ভাবে ভালো রাখো। তোমরা একজন আরেকজনের মনের কথাগুলো জানতে চাও, শুনো তোমরা কে কি সমস্যায় আছে, কে কীরকম আছে। এই সামান্য যদি শেয়ারিংগুলো থাকে তোমাদের, তাহলে দেখবে যে তোমাদের মধ্যে ডিপ্রেশন থাকবে না। আর বন্ধুত্বের মধ্যে যদি শেয়ারিং ভালো থাকে, মনের কথাগুলো বলা যায়, তাহলে ডিপ্রেশন থাকে না। এখনকার মধ্যে দেখছো তোমরা যে এই তুই ভালো করে চুল কাটছস, আজকে পার্টি দে, এই তুই তো শার্ট কিনছস পার্টি দে, আরে জুতা কিনছস পার্টি দে, আরে জুতা কিনলো কি পার্টি দিতে হবে? তোকে লাস্ট কথা এটাই বলতে চাই, প্লিজ তোমরা একটু বদলাও, তোমাদের সম্পর্কগুলো সুন্দর করো। তোমরা যদি বদলাও তাহলে তোদের দেখে দেখি আরো অনেকেই বদলাবে, তোদের বন্ধুত্বের সম্পর্কগুলোও সুন্দর হবে। প্লিজ তোমরা জাস্ট আজকে এটাই মনে রেখো যে আমাদের বদলাতে হবে। আমার কথা যদি কোনো ভুল হয় তাহলে তোরা আমার ক্ষমার চোখে দেখিস। আমি জাস্ট এইটুকুই বলতে চেয়েছিলাম। তোরা ভালো থাকিস, আবারও দেখা হবে তোদের সাথে। আর তোদের বন্ধুত্ব সুন্দর হোক, সবার বন্ধুত্ব সুন্দর হোক। সবাই ভালো থাক, গেলাম। ভালো থেকো তো, হ্যাঁ আসি রে। আমাদের গল্পে অনেক ভুল থাকতে পারে, আপনারা আমাদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আপনাদের অনুপ্রেরণা আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। সবার মঙ্গল কামনা করছি।